৩ মাস পর আমাকে স্থানান্তরিত করা হয়েছে অন্য এক স্থানে। আনুমানিক এখান থেকে ৪০-৫০ কিলোমিটার দূরে। সেখানে দ্বিতল বিশিষ্ট একটি ভবন, তার নিচতলায় হিংস্র কুকুরের ফার্ম। কুকুরগুলো ১.৫ ফুট থেকে ৩.৫ ফুট উঁচু। এক একটাকে বাঘের মতো দেখায়। কুকুরগুলোকে এত বড় করেছে মুসলমানের গোস্ত খাইয়ে। লোকমুখে শ্রুত, প্রতিদিন এদেরকে ২ থেকে ৩টি মানুষ খাওয়ানো হয়। কুকুরের সংখ্যা ২০ থেকে ২৫টি। চারদিকে শুধু মোটা রডের গ্রিল। গেট খোলার জন্য যখন গেটের নিকটে গেল, তখন এক চোখে হাঁ করে সবগুলো কুকুর গেটের নিকটে এসে গেল। ওরা বুঝতে পেরেছে তাদের খাবার নিয়ে আসছে। পাষাণ্ডরা গেট খুলে কয়েকজনে ধাক্কিয়ে গেটের ভিতর ঢুকিয়ে গেট বন্ধ করে দিল। আমি হাত দুটি আকাশের দিকে তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালাম, প্রভু হে, আমি তোমার গুনাহগার বান্দা। আমার পাপের সীমা নেই। তুমি রহমান, রহিম, সাত্তার, গফফার। তোমার এই সিফাতগুলোর উপরও আমি পূর্ণ ঈমান এনেছি। তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপর রহমত নাজিল করো। তোমার এই ক্ষুধার্ত মাখলুকগুলোর রিজিক বানায়ো না। আমাকে তাদের গ্রাস না বানিয়েও তুমি তাদের জঠর জ্বালা নিবারণ করতে পারো। অতএব আমার এ বিপদ মুহূর্তে তোমার কুদরতের এজাহার দেখতে চাই। প্রভু হে, আমি নালায়েক, তো তোমার পরীক্ষার উপযুক্ত হয়নি। তাহলে কেন পরীক্ষা নিচ্ছ? যখন পরীক্ষা নিচ্ছই, তখন তোমার কুদরত দ্বারা পাশ করিয়ে নাও। আমিন। ফার্মের ভিতরে প্রবেশের আগে কুকুরগুলোর যে অবস্থা দেখেছিলাম, তাতে মনে করেছিলাম যে এই ক্ষুধার্ত কুকুরগুলো ভিতরে প্রবেশের সাথে সাথে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলবে। ভিতরে প্রবেশের সাথে সাথে কুকুরগুলো আমার থেকে সরে দাঁড়ালো। মোনাজাতের সময় কুকুরগুলোর মনে হয় আমিন আমিন বলছিল। ওরা এক মায়াবী লোচনে আমার দিকে অপলক তাকিয়ে রইল। ওরাও যেন আমার ব্যথায় ব্যথিত, আমার চিন্তায় চিন্তিত, আমার দুঃখে দুঃখিত হয়ে সমবেদনা প্রকাশ করছিল। দর্শকরা গ্রিলের চারপাশে দাঁড়িয়ে হাততালি দিয়ে, কেউ বা শীষ দিয়ে, কেউ বা হই হল্লার মাধ্যমে আনন্দ ফুর্তি করতে লাগলো। ভুভুক্ষ কুকুর দল আমাকে কিভাবে ছিঁড়ে ফেড়ে খাবে সে দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে তারা। কিন্তু নিমেষের মধ্যে তাদের আশায় ছাই পড়ে যায়। হাততালি কলরোল স্তিমিত হয়ে যায়। এবার তারা বিস্ময়ে নেত্রে তাকায়, একে অপরের কানে ফিসফাস করে কি যেন বলে। আল্লাহ যে আমার প্রার্থনা কবুল করেছেন, সেজন্য তায়াম্মুম করে কয়েক রাকাত শুকরানার নামাজ আদায় করলাম। লোকমুখে শ্রুত, যেদিন কুকুরের খাদ্যের জন্য মানুষ না দিতে পারে, সেদিন ৫-৭টা জ্যান্ত বকরি বা দুম্বা এনে ছেড়ে দেয়। ওরা ছিঁড়ে ফেড়ে খায়। আমাকে যেদিন ঢুকালো, সেদিন ৩টি জ্যান্ত বকরি এনে নিক্ষেপ করলো কুকুরের খোয়াড়ে। বকরিগুলো জিভ বের করে বেয়ে বেয়ে করে চিৎকার দিতে দিতে অসহায়ের মতো আমার চারপাশে এসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। কিন্তু একটি বকরিকেও ওরা ভক্ষণ করেনি। এ সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ল চারদিকে। দলে দলে লোকজন এসে নিজ চোখে দেখতে লাগল। উক্ত জেলার ডিসি কোকুলার স্কাউন্ডের নিকট এ সংবাদ পৌঁছলে কয়েক গাড়ি পুলিশ নিয়ে উক্ত ফার্ম পরিদর্শনে আসলো। ডিসি এ বিষয়টি নিজে তদন্ত করে এমনটি হওয়ার কোনো কারণ খুঁজে পেলেন না। ভারাক্রান্ত মন নিয়ে তিনি ফিরে গেলেন। ৩ দিন পর আবার তিনি দেখতে এলেন। এদিকে এসে দেখলেন প্রায় ১০-১৫টি ছাগল ও দুম্বা অক্ষত রয়ে গেছে, একটিও ভক্ষণ করেনি। তিনি আরও বেশি আশ্চর্য হলেন। তিনি জনে জনে জিজ্ঞাসা করছেন, কুকুরগুলো আগে কি পরিমাণ খাবার খেত, খাবারের সময় কি করত, ইত্যাদি ইত্যাদি। তারপর তিনি জেলা পশু চিকিৎসককে ডেকে এনে কুকুরগুলোকে পরীক্ষা করার নির্দেশ দিলেন। ডাক্তার টিম যত ধরনের পরীক্ষা আছে সব পরীক্ষা করে রিপোর্ট দিল যে কুকুরগুলোর খাবার চাহিদা প্রচুর, হজম শক্তিও রয়েছে বেশ, রুচি তাদের বিকৃত হয়নি। কেন যে ওরা খাচ্ছে না তার কারণ বুঝতে পারেনি। পরপর কয়েকটি ডাক্তার টিমের রিপোর্ট একই ধরনের। অতঃপর ডিসি ফার্ম পরিচালক কর্মকর্তাকে ডেকে জিজ্ঞাসা করল যে এই 4 দিনে কয়দিকে খাবারের জন্য কি কি দেয়া হচ্ছে। কর্মকর্তা বলেন, কিছুই দেয়া হয়নি। তারপর ডিসি গোস্ত, রুটি, পনির এবং প্রচুর ফলমূল এনে আমাকে খেতে দিলেন। আমি আমার রুটি কয়টা ছিঁড়ে কুকুরগুলোকে দিয়ে দিলাম। কুকুর লাফালাফি করে
মনের আনন্দে রুটির টুকরোগুলো খেল। ডিশে আরও রুটি এনে দিলে আমি তা উদর পূর্ণ করে খেয়ে পানি পান করলাম। বাকি রুটিগুলো কুকুরকে দিয়ে দিলাম। তারপর কুকুরগুলো কয়েকটা বকরি ধরে ছিঁড়ে খেল। এবার সকলেরই ধারণা হলো যে আমাকে উপোস রেখে কুকুরগুলো আহার করে না। এভাবে কয়েকবার পরীক্ষার পর এটাই প্রমাণ হলো যে আমাকে ছাড়া কুকুররা আহার করবে না। এভাবে 15 দিন অতিবাহিত হওয়ার পর ডিসি আমাকে নিয়ে গেলেন কেন্দ্রীয় জেলখানায়। ঢুকিয়ে দিলেন সাপের সেলে। এক একটা বড় বড় আজদাহা। আস্তা মানুষ গিলে ফেলে এরকম। কত শত মানুষকে এসব আজদাহারা গিলে খেয়েছে তার কোনো হিসেব নেই। একবার তাকালে শরীরে কম্পন আরম্ভ হয়ে যায়। আমাকে ঢুকিয়ে দরজা বন্ধ করে ডিসি চলে আসেন। আমি আমার মাওলাকে করুণ সুরে ডাকতে লাগলাম। আমি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম এ বলে যে, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনিই আমার রক্ষাকর্তা। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে ধ্বংস করতে চায় আর আপনার মর্জি যদি না থাকে তবে পারবে না। আর আপনি যদি ধ্বংস করতে চান তবে সমস্ত মাখলুক মিলে যদি আমাকে রক্ষা করতে চায় তাহলেও পারবে না। মাওলা গো, তুমি আমাকে যে অবস্থায় যতদিন যেখানে রাখো ততদিন সে অবস্থায় সেখানেই থাকব, কিন্তু তুমি আমায় ভুলে যাও না। তুমি আমার যদি সাথী হয়ে যাও তবে পাহাড় পর্বত, গিরি কন্দর, মরুবিয়াবন, সাগর মহাসাগর, এমনকি জাহান্নামে যেতে তৈরি আছি। আর যদি তোমাকে ছাড়া জান্নাতেও যাই, সেখানে রাখো, তবু তোমাকে ছাড়া ভালো লাগবে না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। অতএব তুমি আমার সারা জীবনের ইহকাল ও পরকালের বন্ধু হয়ে যাও। মাওলা গো, তুমি আমার সঙ্গী হলে আমাকে যেখানেই রাখুক আমি কোনো পরোয়া করি না। এমনভাবে দোয়া করে আমি আমার চোখ দুটি বন্ধ করে নফি ইসবাতে জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আরম্ভ করলাম। আমার মনে হচ্ছিল জেলখানার প্রতিটি বালুকণা জিকির করতে লাগলো। সেলের সাপগুলো তার ভাষায় মাওলা পাকের জিকির আরম্ভ করলো। এভাবে সাপের সেলে কাটিয়ে দিলাম জীবনের তিনটি দিন। 3 দিন পর ডিসি এসে দরজা খুলে দেখলেন আমি এক পাশের দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে মনের আনন্দে উচ্চ সুরে গেয়ে যাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিকিরের তালে তালে সাপগুলো এক কোণে জড়ো হয়ে দুলতেছিল। অবশেষে জেলার ও ডিসি আমাকে বের করে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার নাম কি? উত্তরে বললাম, ইল্লাল্লাহ। তুমি আমাদের কাছে কি চাও? উত্তর, ইল্লাল্লাহ। তোমাকে কেন গ্রেফতার করা হয়েছে? উত্তর, ইল্লাল্লাহ। তুমি কি পাগল? উত্তর, ইল্লাল্লাহ। তোমাকে মেরে ফেলব? উত্তর, ইল্লাল্লাহ। সে সময় আমার প্রতিটি শিরায় উপশিরায়, রগ রেশায় ও প্রতিটি ধমনীতে ধমনীতে অনরণিত হচ্ছিল ইল্লাল্লাহ। চারদিক থেকে একই রব, একই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে কারাগারের প্রতিটি রুমে সেলে একটি সংবাদ পৌঁছে গেল যে একজন আল্লাহ প্রেমিক তরুণ মজ্জুব জেলখানায় আনা হচ্ছে তাকে। বাঘে খায় না, কুকুরে ধরে না, ইত্যাদি। তখন সে সব সেলের কয়েদিরা আল্লাহর নিকট প্রার্থনা জানালেন এক নজর দেখার জন্য। ডিসিও জেলার আমাকে প্রেরণ করলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের সেলে, আর আমার জন্য ধার্য করলেন 3 বেলা রুচিসম্মত পুষ্টিকর খানা। আমাকে দেখার জন্য হুড়াহুড়ি গোড়াগড়ি করে অনেক লোক এসে ভিড় জমাল। তখন ডিসিও জেলার আমার পশ্চাতে দাঁড়িয়ে আমাদের মিলনস্থল অবলোকন করছিলেন। সবাই সালাম, মুসাফা, মোয়ানাকা করতে লাগলেন। সবাই দোয়ার জন্য আবেদন জানালেন। আমি সবগুলো সেল ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আহা, এ কারাগারে হতভাগা মুসলমান ছাড়া অন্য কোনো জাতির ঠাঁই নেই। কত নিরপরাধ নিরীহ মানুষ বছরের পর বছর নিষ্ঠুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরছে। সেখানে রয়েছে বিজ্ঞ বিজ্ঞ আলেম, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, আরও কত শত নেককার দিনদার পরহেজগার উম্মাত। তাদের অপরাধ শুধু একটি, তা মুসলমান। তারা মানুষের মতবাদে বিশ্বাসী নয়, তারা কমিউনিজম মানে না। তাদের মধ্যে মুজাহিদ কেউ জিহাদের কথা বলতো, কেউ জিহাদে আর্থিক সহায়তা করত, কেউ মুজাহিদদের আশ্রয় দিত। কারো ভাই, কারো ছেলে ছিল মুজাহিদ। কেউ মুজাহিদদের সাথে পরিচয় ছিল, কারো ছিল অনেক দূর থেকে আত্মীয়। কারাগারে আসার জন্য এগুলো ছিল তাদের অপরাধ। নাতি জিহাদ করার কারণে অন্য কাউকে না পেয়ে 122 বছর বয়স্ক তার দাদাকে ধরে নিয়ে এসেছে।
জেলখানায় থাকতে থাকতে পিঠে কুঁজ হয়ে গেছে, চোখের ভ্রু সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি বিদায় নিয়েছে, দাঁত তাকে রেখে চলে গেছে। এমন বুড়ার সংখ্যা এবং এ ধরনের অপরাধীর সংখ্যা নগণ্য নয়। এমন অনেক মহিলাদেরকে দেখেছি যারা নিষ্ঠুর জিন্দানখানায়, কারণ চোখ তুলে নিয়েছে, কারো কান কেটে দিয়েছে, কারো দুহাত কেটে ফেলেছে, কারো পা ভেঙে দিয়েছে, কারো মস্তক বিগড়ে দিয়েছে। এর কোনো হিসাব নেই। নারী পুরুষ, যুবক যুবতীর একই ধরনের পোশাক, গায়ে হাফ শার্ট আর পরনে হাফ প্যান্ট, একটি কম্বল, একটি বাটি আর একটি বাসন। এ হলো তাদের সামানা। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী কয়েদিরা প্রতিদিন গোসল করার, সপ্তাহে একদিন কাপড় কাচার সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু তারা পানির অভাবে 15 দিনেও একদিন গোসলের সুযোগ পায় না, অর্থাৎ পানি দেয় না। ওরা কোনোদিন জেলখানায় একটি সাবান দেয়নি। শরীরের পচা গন্ধে কারো কাছে যাওয়া যায় না। হায়রে কমিউনিজম, হায়রে সমঅধিকার। জেলখানায় যারা বেশি অসুস্থ হয়ে যায় তাদেরকে জবাই করে বা জ্যান্ত ধরে নিয়ে যায় চিড়িয়াখানায়, নিক্ষেপ করে বাঘের খোয়ারে। এ হলো লেনিন, স্টালিন, কার্ল মার্কস আর মাও জেতুংয়ের কমিউনিজম। এসব নির্মম নিষ্ঠুর আচরণের কথা ভাবতেও অবাক লাগে। এসব কয়েদিদের মধ্যে 4-5 জন কয়েদিকে পেলাম, তারা আনোয়ার পাশার সহযোদ্ধা ছিলেন। তাদের থেকে মাঝে মধ্যে জিহাদের চমকপ্রদ কাহিনী আর খোদায়ে নুসরত শুনে দিলে শান্তি পেতাম। এদের মধ্যে একজন বললেন, আমাদের প্রিয় কমান্ডার শহীদ আনোয়ার পাশা রহমতুল্লাহ ছাড়াও একজন মুজাহিদ ছিলেন, তার নাম খোবায়েব। তিনি জিহাদের ময়দানে শাদী করেছিলেন সায়েমা নামনি এক বীর বালাকে। তার ঘটনাগুলো খুবই আশ্চর্যজনক। তিনি আনোয়ার পাশার সাথে সাক্ষাৎ করতে এবং তার দলে ভর্তি হয়ে জিহাদ করতে অনেক কষ্ট করেছিলেন, কিন্তু একদিন ব্যবধানে সাক্ষাৎ হল না। তিনি কোকান্দুজে আমাদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করেছিলেন। সে যুদ্ধে তার প্রিয়তমা বিবি সায়েমা শাহাদাত বরণ করেন। সে বীর পুরুষ এখনো জীবিত আছেন কিনা আল্লাহ জানেন, কিন্তু সরকার এখনো তাকে হন্যে খুঁজে বেড়াচ্ছে। খোবায়েবের চেহারার সাথে আপনার চেহারার অনেকটা মিল রয়েছে। আমি বললাম, যার কথা বলছেন সে আমার ভাই, তাই তার জন্য দীর্ঘ হায়াত এবং সে যেন জিহাদ করতে পারে সেজন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। একদিন জেলখানার সাথীদের একত্র করে বলছিলাম যে আমার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ভাই ও বোনেরা আমার চুরি ডাকাতি করে জেলে আসেনি। আমরা আল্লাহর একটি ফরজ বিধানকে পালন করতে গিয়ে এখানে এসেছি। এটা আমাদের ইমানের পরীক্ষা। পরীক্ষায় যদি আমরা ফেল করি তাহলে আমাদের সব কিছু বরবাদ হয়ে যাবে। এত কষ্ট, মুশাক্কাত সবই বৃথা যাবে। সাবধান সাবধান, যে কোনো মূল্যে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে, তা না হয় আমাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতে হবে। কাজেই আপনারা যত কষ্টই করেন না কেন, জাহান্নামের কষ্টের তুলনায় এগুলো কোনো কষ্টই না, বরং ফুলবাগান। সাবধান সাবধান, আল্লাহকে বিন্দুমাত্র দোষারোপ করবেন না। ইমানের ঘাটতি যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন। হে আমার ভাই ও বোনেরা, আল্লাহর জিকির ছাড়া একটি শ্বাস নিঃশ্বাস যেন না ফেলেন। আল্লাহর জিকিরকে বর্ম বানিয়ে নিন। কোনো নির্যাতনে আপনাকে স্পর্শ করতে পারবে না। যেদিন আল্লাহ এ অন্ধকার কারাগার থেকে মুক্তিদান করবেন, সেদিনে জেলখানার গেট থেকে নারা দিতে দিতে সামনে এগিয়ে যাবেন। সেদিন যেন আমাদের স্লোগান হয়, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা আল জিহাদ আল জিহাদ। আজ হামারি এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। উক্ত জেলখানায় 1 বৎসর কাটানোর পর আমাকে ও মুজাহিদ আজিম ভাইকে সুদূর সাইবেরিয়ার পরভাঞ্চলে প্রেরণ করা হলো। শরণার্থী শিবিরে যে কিছু কিছু প্রশিক্ষণ হতো তা প্রশাসনের চাপের মুখে বন্ধ হয়ে গেল। শরণার্থীদের জন্য যেসব সাহায্য বরাদ্দ দেওয়া হয়েছিল তাও অনেকটা কমে গেল। উজিরে খারেজা সুকৌশলে নাদির শাহের রিলিফ দেয়া হ্রাস করে দিল। খাদ্য, চিকিৎসা এবং তাঁবুর অভাবে অনেক পরিবার অতি কষ্টে দিন যাপন করতে লাগল। মার্কাজের ভারপ্রাপ্ত জিম্মাদার মাওলানা আব্দুস সাত্তার বলখি জায়গা তালাশ করার জন্যে যে 2 জন মুজাহিদকে উজবেকিস্তান পাঠিয়েছিলেন, তারা প্রায় 1 মাস পর ফিরে এসে বলল, আমরা উজবেকিস্তানের ও তাজিকিস্তানের পাহাড় অঞ্চল
তন্ন তন্ন করে তালাশ করেছি কিরগিজিয়া, ফ্রান্সে এবং আন্ডিজাহান, দুসানবে, বোখারা, টোটকল, তাসখান সহ আরও অনেক অঞ্চলে, কিন্তু নিরাপদ স্থানে যথেষ্ট অভাব। সারা দেশের আনাচে কানাচে পাহাড়ে জঙ্গলে অসংখ্য সেনা ছাউনি স্থাপন করেছে। প্রতিটা চেকপোস্ট বা ছাউনিতে 20 থেকে 30 জন সেনা ভারী অস্ত্র দিয়ে মোতায়েন করেছে। সপ্তাহে 2-একবার ক্র্যাকডাউন লাগিয়ে অ্যাম্বুশ বসায় অভিযান চালাচ্ছে। প্রতিটি গ্রামে চলছে চিরুনি অভিযান। তবে কিরগিজিয়া ও তাশখন্দের মধ্যবর্তী সীমান্ত এলাকার পাহাড়গুলো এসব জ্যান্ত থেকে অনেকটা মুক্ত। সেখানে কয়েকটি পাহাড় দেখেছি। এর মধ্যে মারবানিয়া পাহাড়টি খুবই সুন্দর, খুবই মনোরম। তার আশপাশের পাহাড়গুলো মারদানিয়া, মার্বেলিয়া ও মাদাসিকো, সবগুলোতে মোর্চা তৈরি করতে পারব। তবে মারবানিয়া পাহাড়টি অন্যান্য পাহাড় থেকে একটু নিচু। এর চারদিকে রয়েছে নির্ঝরণী, ঢালে ঢালে রয়েছে ফলমূলের গাছ। এই ফলমূলগুলো কোনো মালিকানাধীন নয়, কুদরতিভাবেই এগুলোর জন্ম। চারদিকে সবুজের মাতামাতি, ফলমূল খেয়েও থাকা যাবে বহুদিন। পাহাড়ের কিছু অংশ পড়েছে কিরগিজিয়া আর বাকি অংশ তাজিকিস্তানে। আশেপাশে কোনো গ্রাম বস্তি নেই, হাটবাজার নেই, রাস্তাঘাটও তেমন নেই। সেসব পাহাড়ে নেই লোকের যাতায়াত। পাহাড় থেকে পশ্চিম দক্ষিণে অবস্থিত তাসখন্দ, নিকটতম যে বাজার রয়েছে তার দূরত্ব হবে আনুমানিক 20 মাইল। সেখান থেকে আমরা মাসে 1 থেকে 2টি হামলা করতে পারব। 4 দিনের প্রোগ্রাম নিয়ে বের হলে একটি হামলা করা যাবে। কোনো কোনো সময় মালামাল আনা নেয়ার জন্য কিরগিজিয়া সীমান্ত নদী ব্যবহার করতে পারব। এখন চিন্তা করুন কি করা যায়। সাত্তার বলখি সাথীদের বললেন, প্রিয় ভাইরা, আমরা এদিক দিয়ে কিছুতে হামলা পরিচালনা করতে পারবো না, কারণ এখানে রয়েছে আমাদের শরণার্থী শিবির। এখান থেকে হামলা করলে দুশ্মনরা শরণার্থী শিবিরে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ে সব লণ্ডভণ্ড করে দেবে। তাছাড়া আফগান সরকারের নিষেধাজ্ঞাও রয়েছে। আবার এপারে ওপারে সেনা মোতায়েন করেছে খুব বেশি। এসব দিক নিয়ে চিন্তা করলে আমার দিলে সাক্ষ্য দেয় আমরা আল্লাহর উপর ভরসা করে মারবানিয়া চলে যাই। ভাই গো, আমরা তো দুনিয়ার আরাম আয়েশের জন্য সৃষ্টি হয়নি, দিন গালেবের জন্য সৃষ্টি হয়েছি। গোলাগুলোর শব্দ আমাদের বাদ্যযন্ত্র, আর আল্লাহর জিকির হলো আমাদের গান। বারুদের গন্ধ আমাদের মেশক আম্বর। অনিদ্রা অনাহার আমাদের নিত্যদিনের সাথী। দুঃখ কষ্ট আমাদের বাহন। শাহাদাত আমাদের পথ, আর জান্নাত আমাদের বাসস্থান। তাছাড়া দিলের মধ্যে যা আছে সেগুলোকে কতল করে মাটি চাপা দিয়ে দাও। প্রিয় বন্ধুরা, ইসলাম যখন বিজিত হবে, কেল্লায় কেল্লায় আর তোরণে তোরণে যখন কালিমা খচিত ঝান্ডা পতপত করে উঠবে, মা বোনেরা যখন ইজ্জত নিয়ে জন্মভূমিতে ফিরে যাবে এবং আবাসভূমি ফিরে পাবে, সেদিন আমাদের আনন্দ দেখবে কে? সেদিন আমাদের মলিন মুখে হাসি ফুটে উঠবে। হে আমার প্রিয় সাথীরা, আপনারা যদি দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন, তাহলে 2-1 দিনের মধ্যে কাফেলা রওনা করব। এখন আপনারা আমাদের সঠিক পরামর্শ দিন। তারপর ইস্তেখারার মাধ্যমে আল্লাহর ইঙ্গিত অনুসরণ করব। বলখি সাহেবের বয়ানের পর আর কারো কোনো প্রশ্ন রইল না। সকলেই হাসি মুখে বললেন, আমরা সব ভাই, ইনশাআল্লাহ তৈয়ার আছি। যখন বলবেন তখনই লাব্বাইক, এক পা পিছু হটব না। আমাদেরকে বলুন কবে যেতে হবে। বলখি সাহেব একটু চিন্তা করে বললেন, আমরা আগামী সোমবার এশার নামাজ পড়ে এখান থেকে মোবারক জিহাদে চলে যাব ইনশাআল্লাহ। মাওলানা আব্দুস সাত্তার বলখি শরণার্থী শিবিরের লোকজনকে ডেকে বললেন, প্রিয় দেশবাসী, আমরা অসহায়, মজলুম। আমরা আজ সর্বহারা, কিন্তু আল্লাহ হারা নই। জালেমরা আমাদেরকে ভিটেমাটি থেকে উৎখাত করেছে, কেড়ে নিয়েছে আমাদের স্থাবর অস্থাবর সমস্ত ধন সৌলত। তাদের বুলেট কেড়ে নিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তানদের, কেড়ে নিয়েছে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনদের। আমাদের একটিমাত্র অপরাধ, আমরা তাদের চেপে দেয়া কুফরি মতবাদ মানতে পারিনি। যারা তাদের বুলেটের ভয়ে সম্পদের লোভে বিক্রি করে দিয়েছে অমূল্য সম্পদ ইমানকে, তারা আজ আমাদের শত্রু এবং তাদের বন্ধু হয়ে কাজ করছে। প্রিয় দেশবাসী, আমরা কষ্ট করেছি, সব হারিয়েছি, তবু বাতিলের কাছে পরাজয় বরণ করিনি বা মাথা নত করিনি। ইতিহাস আমাদেরকে স্মরণ করবে মজলুম হিসেবে, আর তাদেরকে স্মরণ করবে কাপুরুষ মুনাফিক হিসেবে। কাজে আমাদের
চির উন্নত শির। প্রিয় রিফিউজি ভাই বোনেরা, হিজরত করার পর থেকে আমরা আজ পর্যন্ত আপনাদের সাথেই বসবাস করছি। অনেকেই আমরা অনেককে চিনতাম না, জানতাম না। প্রবাসী জীবনে আমরা হয়েছি চেনা পরিচয়ের। আমাদের মাঝে গড়ে উঠেছে এক ঐক্যের বন্ধন। প্রবাসী জীবনে এসে আমরা একে অপরের দুঃখে কাঁদতে শিখেছি। যদিও আমরা বিভিন্ন খানদান, বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্রের লোক, কিন্তু আমরা মুসলমান। এ সত্যটি ভুলে গেলে চলবে না। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, প্রবাসী জীবনে বড়রা আমাদেরকে পুত্র স্নেহে সাদর সম্ভাষণ জানিয়েছেন। কেউ দিয়েছেন ভাইয়ের মর্যাদা, কেউ দিয়েছেন বন্ধুর। অনেকে আমাদেরকে দিয়েছেন আদর, স্নেহ, মায়া, মমতা। কেউ নজরানা হিসাবে দিয়েছে গাল ভরা মিষ্টি মধুর হাসি। কেউ সাহস, বল আর হিম্মত দিয়ে আমাদেরকে আগে বাড়তে সহায়তা দান করেছে। আবার কেউ কেউ অতীতের স্মৃতি বিজড়িত দিনগুলো স্মরণ করে অতীত গর্ব ধরে রাখার পথ সুগম করেছেন এবং অনুপ্রাণিত করেছেন। হে আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুরা, আমরা মুসলমান। আমাদের অধ্যায়ে নেই পরাধীনতা আর পরাজয়ের কালিমা। আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস। আমাদের বিজিত তাজি ঘোড়া জাপান থেকে ইউরোপের পশ্চিম সীমার নদ নদী আর মহাসমুদ্রের পানি পান করেছে। দক্ষিণে আর্জেন্টিনার ভিয়ামন্টের দ্বীপপুঞ্জ, দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন, আর উত্তরে কানাডার ভিক্টোরিয়া, গ্রিনল্যান্ডের ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এবং নোভা জেম্বলিয়ার ও কাজাচি পর্যন্ত আমাদের ঘোড়সাওয়ার আর রণতরী পৌঁছেছে। আফ্রিকার গহীন অরণ্যের লতাপাতা আমাদের ঘোড়াগুলো খেয়েছে। আমরা বিশ্বজয়ী বীর কাফেলার গর্বিত সন্তান। মুসলিম মায়েরা কাপুরুষ সন্তান প্রসব করে না। হে আমার ভাই ও বোনেরা, আজ আমি দুঃখের সাথে বলতে চাই, এ যুগে এসে আমরা আমাদের গৌরবগাথা ইতিহাসকে ভুলতে বসেছি। আমাদের আদর্শ থেকে আমরা লক্ষ কোটি মাইল দূরে এসে পড়েছি। বাদশার জাতি হয়ে কান কাটা গোলামের জাতিতে পরিণত হয়েছি। ও হে মুসলিম নামের কলঙ্ক এ যুগের যুবকরা, তোমরা নবীর আদর্শকে ছেড়ে দিয়ে ইউরোপিয়ানদের সভ্যতায় চর্চায় মেতে উঠেছ। আমেরিকা, জাপানের মসৃণ কাপড় পরে গর্ববোধ করছো। ছি ছি, তোমার পোশাক সবাই ধিক্কার দিচ্ছে। মোটা কাপড়ের উর্দিপত্তি শিখোনি তুমি। কোথায় শিরস্ত্রাণ আর কোথায় তোমার তীর তুনির? তবু তুমি তোমাকে মুসলিম বলে দাবি করছো। তোমার মুসলমানিত্ব দেখে শয়তান পর্যন্ত খিলখিল করে হেসে বেড়ায়। ও হে মহিউসুন্নার দাবিদার উম্মতেরা, তোমার নবীর আনিত দিন, নবীর রক্তে রঞ্জিত দিন তোমার সামনে পরাজিত। তবু তুমি কাঁদলে না, দিনের ঝান্ডা বুলন্দ করতে একটিবার এগিয়ে এলে না। ও হে সুন্নত জিন্দাকারী ধোকাবাজ উম্মতেরা, তোমরা কি দেখনি একজন উম্মতের জন্য নবীসহ 1400 সাহাবা মৌতের জন্য তৈরি হয়? তোমার চোখে কি ভাসে না নবী ওহুদ, বদর, হুনায়নের ময়দানে বুক টান করে কাফিরদের সাথে লড়তে? তুমি কি দেখনি নবীকে অস্ত্র নিয়ে নামাজ পড়তে? দেখনি কি তোমার নবীকে বদর প্রান্তরে নিঃসঙ্গ অবস্থায় দুহাত তুলে দোয়া করতে আর সিজদায় লুটিয়ে পড়তে? তুমি কি দেখনি তোমার নবীকে প্রচণ্ড লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে ফিল্ড মার্শাল সেজে কমান্ড দিতে, রণসাজে সুসজ্জিত হয়ে জিহাদের ময়দানে ছোটাছুটি করতে? ও হে আশেকের রাসূল আর মহিউসুন্নার মিথ্যা ধোকাবাজ ও ভণ্ড দাবিদাররা, তোমরা কি শুধু নবীর তসবিহ, পাগড়ি, লম্বা জামাটুকু নিয়েই সুন্নত জিন্দা করার গানে আত্মতৃপ্ত হচ্ছ? তুমি দেখনি নবীকে দিনের জন্য প্রস্তরাঘাত খেতে? দেখনি তার দাঁত ভাঙতে? দেখনি পবিত্র মস্তকে শিরস্ত্রাণের লৌহ শলাকা বিদ্ধ হয়ে রক্তে জামাকাপড় রঞ্জিত হতে? দেখনি নবীকে দিনের পর দিন উপবাস থেকে পেটে পাথর বাঁধতে? তুমি কি দেখেছ কভু আমার নবীকে দামি কাপড়ে দেহ মুবারক আচ্ছাদিত করতে? শুনেছ কি কোনো দিন নবী তোমার মতো জাজিম আর তোষকে শুয়ে আরাম করতে? দেখেছ কি কোনোদিন নরম বালিশ শিওরে দিয়ে আর কোল বালিশ বুকে চড়িয়ে ঘুমাতে? ছি ছি ছি। তাবিজ, কবজ, পানি পড়া, সুতা পড়া, খেতা পড়ার জন্য লোকে ভিড় জমায় দেখে তুমি তোমাকে বড় পীর মনে করে আত্মতৃপ্তি লাভ করছো। আসলে তুমি ধোকাবাজ, ধান্দাবাজ, মিথ্যুক, ভণ্ড কবিরাজ। তোমরাই আকাবিরে দিনের কলঙ্ক। তুমি নতুন করে অধ্যয়ন করো ওলামায়ে দেওবন্দের ইতিহাস, অধ্যয়ন করো চিস্তিয়া, সাবেরিয়া, বুজুর্গদের ইতিকথা। কাফির বেঈমানরা
কোনো দিন নবীজিকে ভালো চোখে দেখেনি, তাই মুসলমানদেরকে বরদাস্ত করতে পারে না, ভয় পায়। আর তোমাকে কাফেরেরা ভালোবাসে, নিমন্ত্রণ জানায়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যেতে চাইলে ভিসা দেয়, আর আমাদেরকে আমাদের নিজ দেশে থাকতে দেয় না। পৃথিবীর সব দেশের ভিসার দরজা আমাদের জন্য বন্ধ, এমনকি হজব্রত পালন করতেও দিচ্ছে না। তাহলে তুমি এমন কি মারেফত হাসিল করেছ যার ফলে কাফিররাও তোমাকে সাদর সম্ভাষণ জানায়, তোমাকে ভয় করে না? নবীকে ভয় করত, ভালোবাসত না, আর তোমাকে ভয় করে না, ভালোবাসে। এ ব্যাপারটা একবার ভেবে দেখেছ কি? হ্যাঁ, আজীবন ভেবে তোমরা তার সমাধান পাবে না। তোমরা মনে করবে আল্লাহ আমাকে ভালোবাসে, তাই কাফিররাও ভালোবাসে। এটাকে তোমরা বুজুর্গি হিসাবে ধরে নেবে। শ্বশুর বাড়ি গিয়ে তুমি অজ করো যে আমি আপনাদের এখানে দিনের জন্য হিজরত করেছি, তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ব, জিকির আজগার করব। আপনারা যদি আমাকে মুরগির রান, খাসির মাথা, গরুর সিনার কলিজা খেতে দেন, তবে মদিনার আনসারদের নুসরতের সওয়াব পাবেন। হে ধোকাবাজ, হিজরত আর নুসরত কাকে বলে তা ওলামায়ে হকের নিকট জেনে নাও। হ্যাঁ, তোমাদের আরামায়েশ, দাওয়াত, হাদিয়া ইত্যাদি বিষয়ে আমার কোনো এতেরাজ নেই, কোনো অভিযোগ। আল্লাহর দিন যদি দুনিয়াতে গালেব থাকত, তবে এর চেয়ে বেশি আরাম করাতে কোনো দোষের কারণ ছিল না। কাফিরেরা দিনের খাজানা নিয়ে দাঁড়িয়ে গেছে, আর তুমি সামান্য কয়টা আমল নিয়ে বুজুর্গ সেজে বসে আছো। মা বোনদের কান্নায় তোমার ঘুম ভাঙছে না, এজন্য তোমার বুজুর্গের উপর আমার সন্দেহ হয়। আসুন, আমরা মতপার্থক্য ভুলে গিয়ে দিন বিজয়ীর আমলে ঝাঁপিয়ে পড়ি। দিন বিজিত হলে অনেক আরাম করা যাবে। হে আমার রিফিউজি ভাই ও বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ভিটেমাটি উদ্ধারের জন্য, শহীদ ভাইদের রক্তের বদলা নেওয়ার জন্য। হয়তো জীবনে আর দেখা নাও হতে পারে, তাই ক্ষমা করে দেবেন। এক সাগর ব্যথা বুকে নিয়ে কথাগুলো বলছি। এতে যদি কারোর হৃদয়ে আঘাত লেগে থাকে, তবে মুসলমান ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ। বুখারা, সমরকান্দ জিন্দাবাদ, মুসলিম বিশ্ব জিন্দাবাদ, মুজাহিদ কাফেলা জিন্দাবাদ। মাওলানা আব্দুস সত্তার বলখি কথা শেষ করলে সমস্ত শরণার্থী শিবিরে কান্নার রোল পড়ে গেল। ডাক্তার রাগেব মিকচি সওদাকে ঘরে রাখা নিরাপদ মনে করেননি, কারণ যুবতী মেয়েদেরকে ধরে ধরে নিয়ে তারা যৌন কেন্দ্রে নিয়ে যায়। যৌন কেন্দ্র হল সরকার পরিচালিত এক বিশেষ পাপের কারখানা। যুবকরা মাঠে ঘাটে, মেইল ফ্যাক্টরি আর কলকারখানায় কাজ করবে, যৌন চাহিদা পূরণের জন্য চলে যাবে যৌন কেন্দ্রে। বিবাহ শাদীর প্রথা বাদ দিয়ে এ নোংরামি প্রথা চালু করা হয়েছে। এখানে জোরপূর্বক মেয়েদেরকে ধরে নিয়ে যায়। ডাক্তার রাগেব মিকচির এক ছাত্র ডাক্তার এস করিম চিকিৎসা বিজ্ঞানের সবগুলো স্তর অতিক্রম করে চাকরি নিয়েছেন বিদেশে, অর্থাৎ পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে। থাকেন কাবুলে। ডাক্তার এস করিম এখন কাবুল মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক। চিকিৎসা ক্ষেত্রে তার ডাকনাম অনেক, দিনদারির দিক দিয়েও তুলনা হয় না। এস করিমের সাথে সওদার বিয়ে ঠিকঠাক হয়েছিল অনেক পূর্বেই, কিন্তু দেশের বিরাজমান পরিস্থিতির কারণে অনেকটা বিলম্ব হয়ে গেছে। এখন আর অপেক্ষা করা ঠিক নয়। তাই ডাক্তার এস করিমকে ডেকে এনে সওদার সাথে শুভবিবাহ পড়িয়ে দিয়ে বললেন, বাবা, মেয়ের ইজ্জত আবরু রক্ষা করা এখন তোমার জিম্মাদারি। কাল বিলম্ব না করে যত তাড়াতাড়ি পারো তোমার সাথে নিয়ে যাও। হারেস মিকাইলি বললেন, আমার মেয়ে মাহমুদা ও জামাতা বর্তমান কাবুল সরকারের রাজনীতি আশ্রয়ে আছেন। বলেছিলাম দেখে শুনে একটি বাড়ি কিনে নিতে, বাড়ি কেনার মতো টাকাও দিয়েছি। আজ বহুদিন পার হতে চলেছে, তাদের কোনো বার্তা পাচ্ছি না। আপনি গিয়ে এদের একটু খোঁজ খবর নিয়ে দেখবেন। যদি সন্ধান মেলে তাহলে মাহমুদা আর সওদা উভয়ের চিন্তা পেরেশানি কেটে যাবে। এখানেও দুজনের মধ্যে ছিল গলায় গলায় মিল। সেখানে একজন আর একজনের ছায়া হয়ে দিন কাটাতে পারবে। হারেস মিকাইলি এস করিম সাহেবকে লক্ষ্য করে আরও বললেন, বাবা, তুমি গিয়ে কাবুলে বাসা বাড়ি করার মতো পছন্দসই জায়গা তালাশ করো। শহরের ভিতরে না হয়, শহরতলিতে ভালো, কম দামে, কম আবার কোলাহলমুক্ত।
আমি তোমার শ্বশুরকে খুব তাড়াতাড়ি একটা ফায়সালায় পৌঁছাবো। সহায় সম্পদ, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য তো ফেলে রেখে যাওয়া যাবে না। গোপনে গোপনে দেখি কিছু কম দামে হলেও বিক্রি করে দেওয়া যায় কিনা। এদেশের অবস্থা যে ফিরে আসবে সে আশা একেবারেই ক্ষীণ। এদেশে মুসলমানরা থাকতে পারবে না, হিজরত করা ছাড়া কোনো বিকল্প নেই। এসকরিম বলল, ফুপাজান, আপনার জামাতার নামটা জানি, কি বলেছেন? হারেস মিকাইলি বললেন, খোবায়েব জাম্বুলি। খোবায়েব নামে এক মুজাহিদকে তো সরকার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং ধরে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা দিয়েছে। সে খোবায়েব না তো? মনে হয় না, কারণ হুলিয়া জারিকৃত খোবায়েবের ছবি দেখেছি, তার সাথে কোনো মিল নেই। কাবুলে খোবায়েব নামে কেউ আছে কিনা তা জানাবেন। তবে কিছুদিন আগে আবদুল্লাহ বিন মাসরুর নামে একজন মুজাহিদ গিয়েছেন। বিভিন্ন মসজিদে তার অনলবর্ষী বক্তব্য শুনেছি। জিহাদ ফান্ডে অনেক আর্থিক সাহায্য দিয়েছি এবং আমার বন্ধু বান্ধবদের উদ্বুদ্ধও করেছি। আজ বেশ কিছুদিন যাবৎ তার কোনো সন্ধান পাচ্ছি না। মনে হয় রণাঙ্গনে চলে গেছেন। মুজাহিদরা তো ছদ্ম নামেও চলে, এখানে এমনটি কিনা? হ্যাঁ, আমি গিয়ে খোঁজ নেব। ডাক্তার এস করিম সাউদাকে নিয়ে চলে এলেন কাবুলে, উঠলেন সরকারি কোয়ার্টারে।